রবিবার আপনি সভায় বলেছেন আগামী 7 দিনের মধ্যে সিএ লাগু হবে এই রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে। আগামীকাল তো শেষ দিন, কি বলবেন? ওইটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে রুল ফ্রেমিংটা 7 দিনের ভিতরে শেষ হচ্ছে, সেটা বলতে গিয়ে আমার মুখ ফসকে বেরিয়ে গেছে যে আগামী 7 দিনের মধ্যে ই হচ্ছে, কিন্তু সিএ হচ্ছেই আগামী কিছুদিনের মধ্যে, এটা 100% শিওর। সেখানে বলেছেন যে সিএ আবার ভোট এসছে, সিএ নিয়েও কটাক্ষ করেছেন, আপনাকে কি বলবেন? সিএ হবেই। সিএ ভারতের একটা বৃহত্তর জনমানবের একটা চাহিদা। সিএ হলে আমি একটু আগে তার ব্যাখ্যা দিলাম কি হবে। সিএ যখন অ্যাক্ট হয়েছে ভারতবর্ষের, সিএ তো আইন হয়েই গেছে, এটা ইমপ্লিমেন্ট করা বাকি। এ তো আর আইন করতে হবে না নতুন করে, এটা আইন অলরেডি। সরকারের সম্পর্কে যেটা বলছে রাজ্যের আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোজাসুজি বলতে চাই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এলাকাতে ভিআইপি ইনকোয়ারি বন্ধ করা হোক পাসপোর্টের ক্ষেত্রে, আর 71 সালের আগের দলিল চাওয়া বন্ধ হোক। শুধু ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড দেখে যেন পাসপোর্ট স্যাংশন করিয়ে দেওয়া হয় প্রত্যেকটা মানুষকে। 5-6 দিন আগে শান্তনু ঠাকুর দক্ষিণ 24 পরগনার একটি প্রোগ্রামে বলেছিলেন যে আগামী 7 দিনের মধ্যে সিএ লাগু হবে, কিন্তু আজকে দেখা গেল তিনি আবার দাবি করছেন যে না, সেদিন তার স্লিপ অফ টাং হয়েছিল, তিনি বলতে গিয়েছিলেন যে 7 দিনের মধ্যে রুলস ফ্রেম হবে, কিন্তু তিনি এখনও বিশ্বাস করছেন যে সিএ হবে। কিন্তু তখনের ক্ষেত্রের থেকে আগের দিনের বক্তব্য আর আজকের বক্তব্যের মধ্যে ডিগবাজি খেলেন বলে বলা যায়। কী বলবেন? যে প্রথম বলছি যে যারা মতো সমাজের আমরা মানুষ, তাদের বোঝা উচিত যে শান্তনু ঠাকুর প্রথম থেকেই মিথ্যা কথা বলে এসছে যে আমি রাজনীতি মুক্ত করব, ঠাকুরবাড়ি ভোটে দাঁড়াবো না, আমি ভোটে দাঁড়ালে আমাকে ভোট দেবেন, আমার পরিবারের কেউ যদি দাঁড়ায় ভোট দেবেন না। তারপরেও সে ভোটে দাঁড়িয়ে একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে। এবং সিএ নিয়ে যেটা বলেছে, আজকে ও নিজেই বলছে যে স্লিপার টার্ম। তাহলে যখন এই একই কথাটা অনেক সময় আমরা বলি যে অনেক সময় কথা বলতে গেলে হয়, কিন্তু এত বড় মিথ্যা কথা বলতে পারে সেটা তো ভাবতেই পারি না। মতো সমাজ কেন, সমগ্র মানব জাতি এটা বিশ্বাস করতে পারে না। এবং পার্লামেন্টে এটা পাশ হবে, লোকসভায় পাশ হবে, রাজ্যসভায় পাশ হবে, রাষ্ট্রপতি সিগনেচারও, তবে সেই কানুন তৈরি হয়। তো আজকে বিজেপি দেখুক, এবং বিজেপির যত কর্মকর্তা এবং যারা নেতা মন্ত্রীরা আছে তারাই সেটাকে দেখুক যে তার কতটা পাওয়ার, একটা স্টেট মিনিস্টার যে সেন্ট্রাল গভর্নমেন্টের